আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। মাঝরাত্রিরে কলকাতা দেখতে আমার অলওয়েজই ভালো লাগে। ওলা যথারীতি শিডিউল করে আসেনি, সেদিন তাড়াহুড়ো করে বেরোতে হলো। চলো এয়ারপোর্টে গিয়ে কথা হচ্ছে। উপরে সিলিংটা দেখে বুঝতেই পারছো তোমরা কোথায় আছি। এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল যে আমি ব্লগ করার টাইমই পাইনি। তো আমার ফ্লাইট হচ্ছিল 7টার সময়। ফার্স্ট আমার জার্নি স্টার্ট হচ্ছে কলকাতা থেকে দিল্লি। দিল্লিতে আমি মিট করব অন্বেষার সাথে। ও দিল্লি থেকে ট্রাভেল করবে, জবের কারণে ও এখন নয়ডাতে থাকছে। আমাদের ঘুরতে যাওয়াটাও হচ্ছে, প্লাস ওর সাথে দেখাটাও হচ্ছে। তো এইবারে ঘুরতে যাওয়াটা আরেকটু বেশি স্পেশাল বাকি সববারের থেকে। এই ট্রিপটা হচ্ছে হলো আমাদের একটা অফিসের পার্টি ট্রিপ। আমার স্পাউসকে নিয়ে আমাকে নিয়ে দুজনে মিলে ওরা একটা ট্রিপ প্রোভাইড করেছে আমার পারফরমেন্সের জন্য। তো তুমি হয়তো অফিসের অনেককেই হয়তো দেখতে পারবে, আমাদের অফিসের প্রোগ্রামও অনেক কিছু দেখতে পারবে। আমি ট্রাই করবো কিছু কিছু দিতে, পুরোটা হয়তো দিতে পারবো না কারণ ওদের অনেক ইস্যুস থাকে, কপিরাইট ইস্যুস থাকে। বাট তাও অ্যাটলিস্ট আমি যখন অ্যাওয়ার্ড নেবো সেই টাইমটা দেওয়ার চেষ্টা করবো, ওর অ্যাটলিস্ট সেটার স্টিল পিক্স দিয়ে দেবো ব্লগের মধ্যে। উঠে পড়েছি, ছাড়বে এবার কিছুক্ষণের মধ্যে। এই এখন গাড়িতে, ওখান থেকে ওলা পেতে একটু টাইম লাগলো, অনেকটা হেঁটে এসে তারপর ওলা করতে হয়। তো এখন নয়ডাতে যাচ্ছি, ওখানে অন্বেষার অফিসের কাছাকাছি একটা হোটেল বুক করেছে। তো প্ল্যানটা হচ্ছে হলো আমি মাঝখানে গিয়ে ওর লাগেজটা নিয়ে আসবো, দেন আমি ওকে একবারে পিক আপ করে এয়ারপোর্টে যাব। এখানে শুনছি রাত্রিবেলা বা বিকেলবেলা থেকেই প্রচণ্ড জ্যাম হয়, যেটা আমি জানতাম না, তাও সবাই সাজেস্টও করছে আর তাড়াতাড়ি বেরোতে হবে। অলরেডি যথেষ্ট জ্যাম, তুমি দেখতে পাও সবসময়, এভরিডে। দেখা যাক, যত তাড়াতাড়ি বেরোতে পারি ততটাই বেটার, ওখানে গিয়ে বসে থাকা বেটার। হোটেলে চলে এলাম, পার্ক অ্যাকসেন্ট বলে হোটেলটা, মানে আমার ওয়াইফ অন্বেষার অফিসের কাছাকাছি। তো এখান থেকে এয়ারপোর্টটার ডিস্টেন্স আছে, যেটা তোমাদের বলছিলাম। এখন আপাতত আমাকে যেতে হবে ওর যেখানে থাকি সেখান থেকে ওর লাগেজটা নিয়ে আমার হোটেলে আসতে হবে। দেন আমরা বিকেলবেলা আমি এখান থেকে ক্যাব করবো আর ওকে পিক আপ করে ডাইরেক্ট এয়ারপোর্ট যাবো। Let's enter into our room. যদিও 4-5 ঘন্টা থাকবো, রুমটা খুব সুন্দর। আমি আবার ক্যাবে উঠে গেছি, অন্বেষাকে নিতে যাচ্ছি। এখন ওকে পিক আপ করবো, ও অফিস থেকে বলে দিলাম ও নিচে এসে দাঁড়াবে, আমরা ওর অফিস থেকে ওকে পিক আপ করে ডাইরেক্ট এয়ারপোর্টে চলে যাবো। এই উঠেছেন একজন, এই ঢুকলাম এয়ারপোর্টে 3 ঘন্টা আগে। টাইম লাগলো 1-1.5 ঘন্টা মতো টাইম লাগলো, যদিও অতটাও জ্যাম ছিল না। এবার যাই, ফার্স্টে ব্যাগ ড্রপ করতে হবে, তারপর সিকিউরিটি চেকিংয়ে যেতে হবে। বিস্তারার কাউন্টারটা খুলছি, চলো। তো আমাদের দিল্লি সিকিউরিটি চেকিং ডান। তো আমরা এখন মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ইমিগ্রেশন মুম্বাইতেই হবে, তাই দিল্লিতে তাড়াতাড়ি
টাইম লাগবে, মাঝরাত্রে গিয়ে পৌঁছাবো। দুটোর সময় ফ্লাইটে মুম্বাই থেকে মরিশাস। ইমিগ্রেশনটাই অতটাও টাইম লাগার কথা না। এখন আমরা লাউঞ্জে যাচ্ছি, দেখা যাক 1 টাকা 2 টাকাতে খাওয়া যায় কিনা। ওর কার্ডটা ইউজ করতে পারবে না, পরে ইউজ করবে। আমার 2খানা কার্ড আছে, দেখা যাক চলে কিনা দুটো। লেটস সি। প্রত্যেকবারই আশা হতে হয়ে ফিরে আসি। না, মাঝখানে আমি কয়েকবার খেয়েছি, কিন্তু মানে ও দুজনের কার্ডে হয় না বলে। খেয়েছে। হ্যাঁ, এবার দেখা খালি যাক। কোকই খেয়ে যাচ্ছে তখন থেকে। ফ্রিতে কোক পাচ্ছে তো কোকই খেয়ে যাচ্ছে, কোকের ডিব্বায় চুবিয়ে দিতে হবে। আর আমাদের 8:45 থেকে হচ্ছে বোর্ডিং টাইম। সো আমাদের খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে আমরা এখন আমাদের ডেস্টিনেশনে যাচ্ছি, এখান থেকে বোর্ডিং হবে। সো অ্যাট লাস্ট আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমাদের যে টাইমে বোর্ডিং শুরু হওয়ার কথা ছিল থেকে 15 মিনিটস লেট। বাট বিস্তারা বললো ফ্লাইট ডিলে হয়নি, তেমন হয়নি। সো চলো বোর্ডিং করা যাক। হ্যাঁ, মুম্বাই ফ্লাইটটার জন্য। আর প্রচণ্ড বেশি এক্সাইটেড, মানে এই কিছুক্ষণ না, মানে ঠিক এক্সাইটমেন্টটা ফিল করতে পারছি না আমরা। এখন যখন সত্যি সত্যি ফ্লাইটে বোর্ড করছি না, তো তখন এক্সাইটেড লেভেলটা একদম মানে চরম হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, হয় কখনো কখনো। চলো। বেশ বড় লাইন, লম্বা। উনি যে যার সিটে বসে গেছে আর এখনো প্যাসেঞ্জার হচ্ছে। সকাল থেকে শুরু হয়েছে। ও সকাল থেকে, আমার বিকাল থেকে শুরু হলো। আমি সকাল থেকে অফিস ছিল। হ্যাঁ, অফিস করে তাও ঘুরতে যাচ্ছি। কোনো টায়ার্ডনেস থাকাই উচিত, তাই টায়ার্ডনেস কথাটা আসাই উচিত, তাই তো। ও স্ক্রিনের নিজের ফেভারিট গান পেয়ে গেছে, পাঠানে। মুখে একদম হাসি ধরছে না। Passagjerna som regjeringen så videre tenker vi om under det her Azerbaijan for sikkert bygge i vanlig restaurant eller ved så det har vi. Men det var মজার বিষয়, এই সামনের স্ক্রিনে আমরা কিভাবে যাব না যাব পুরো দেখে নেবো। এখন বাজে হলো 10:40। এখনও আমাদের মুম্বাই পৌঁছাতে অলমোস্ট 1 ঘন্টা মতো বাকি। আর এর মধ্যেই চলে এসছে আমাদের খাবার। আসলে আমি আর রাহুল দুজনেই গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। আর খাবারে দিয়েছে, আমি ননভেজের নিয়েছি, সো এখানে একটা দিয়েছে মেবি কোনো ডেজার্টটাই প্রথমে চোখে পড়লো আমার, এত ভালো দেখতে। বোধ হয় মেবি কোনো চিজ কেক টাইপের। আর এখানে আছে চিকেন বিরিয়ানি। দাল মাখানি ও শিট, আমার চামচটা পড়ে গেছে, কোই বাত নেই। এটা চিকেন বিরিয়ানির সাথে ডাল মাখানি, জানি না কিরকম অদ্ভুত কম্বিনেশনের খাবার। তার সাথে পাউরুটি, তার সাথে একটা পাউরুটি দিয়েছে, আমার মাখন দিয়েছে। মানে এদের খাবারের কনসেপ্টটা কি আমি ঠিক জানি না। আর 10-15 মিনিট লাগবে, ল্যান্ড করবে মুম্বাইতে। আমাদের 1-1.5 ঘন্টা লে ওভার আছে। 12:30 নাগাদ পৌঁছাবো, 2 নাগাদ ফ্লাইট আছে। মুম্বাইতে এসে পৌঁছালাম, আর পৌঁছে আমাদের এত তাড়াহুড়ো করতে হলো যে অ্যাজ সাচ আমরা নেবে কোনোই ভিডিও করতে পারিনি। দ্য থিং ইজ, চলো না এই চলন্ত সিঁড়ি দিয়ে যাই। আমাদের প্রচণ্ড পরিমাণে দৌড়াদৌড়ি করতে হয়েছে।
বেসিক্যালি আমাদের দিল্লি থেকে যখন মুম্বাই ফ্লাইটটা এলো, সেটা যেখানে ডোমেস্টিক টার্মিনালে দিয়েছিল, ল্যান্ড করেছিল, সেখান থেকে সিকিউরিটি চেক ইন করে, ইমিগ্রেশন করে, ইন্টারন্যাশনাল এতে আসতে অনেকটা টাইম লাগে, অনেকটা distance। অনেকটা ডিস্টেন্স। কারণ মুম্বাই এয়ারপোর্ট এমনিতে ওয়ান অফ দ্য বিগেস্ট এয়ারপোর্ট। তো বাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা, মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি আগে আসিনি, তো এটা দেখতেও খুব সুন্দর। তো এখন ওয়েট করি কখন ফ্লাইট দেয়। চলো। অ্যাট লাস্ট আমাদের সব কিছু মিটিয়ে এখন আমরা ফ্লাইটে বোর্ডিংয়ের জন্য রওনা হচ্ছি। আর কতটা এক্সাইটেড! অনেকটাই, বাট লাস্ট আধ ঘন্টায় অনেকটা এনার্জি চলে গেছে। এই আমাদের ফ্লাইটে এবার ছাড়বে, একদমই ফাঁকা ফ্লাইট। আসার সময় ফ্লাইটটা খুবই ভর্তি ছিল, এই ফ্লাইটটা একদম ফাঁকা। আমাদের দুজনের পাশেও কেউ বসেনি, ঘুমানোর সুবিধা হবে। ওর তো অলরেডি ঘুম ঘুম চোখ। 2টো বাজে, ঘুম তো হবে। 2টো বাজে। কাল সকাল সকাল পৌঁছে যাবো হয়তো 7:30 8টা নাগাদ, আমাদের 8:30 আমাদের খেয়াল নেই। চলো, গুড নাইট করে দাও। গুড নাইট। গুড নাইট। ভেরি গুড মর্নিং। এটা হচ্ছে কফি, এক্ষুনি দিয়ে গেল। আর এখন বাজে কিন্তু 6:45। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখাই, ফ্লাইটটার আমাদের ওখানে পৌঁছাতে কতটা ডিস্টেন্স বাকি আর ওইখানের টাইমটা কি দেখায় সেটা আমরা একবার দেখে নিই। আচ্ছা, যেমন কি আমাদের লেখা আছে টাইম অ্যাট মরিশাস হচ্ছে 5:14, আর আমাদের যে ইন্ডিয়ান টাইম সেটা 6:45। অলমোস্ট আমরা পৌঁছে গেছি, আর 10 মিনিটের মধ্যে আমরা ল্যান্ড করবো মরিশাসে। এখনো ঘুম ভাঙেনি। দূরে ছোট ছোট বেশ পাহাড়ও দেখা যাচ্ছে। কোনো ফিলিংস নেই মুখে। সো রাহুলের অফিস থেকে রাহুলকে পিক আপ করে নিয়েছে অলরেডি। সুন্দর কিন্তু লাগছে, একটা আলাদাই ফিলিংস। এখন ইমিগ্রেশনটা তো হয়ে গেছে, আমাদের এখন জাস্ট আর একবার অ্যারাইভেল অন ভিসা হবে। একটু মেঘলা করে রয়েছে, বাট এয়ারপোর্টটা খুব সুন্দর, চারিদিকে পাহাড় পাহাড়। আমি এক্সপেক্ট করিনি পাহাড় পাহাড়টা, ভাই থট যে একদম সি বিচের পাশে হবে, বাট খুব গ্রিনারি আর পাহাড় পাহাড় দেওয়া। দেখি যেন মনে হচ্ছে কোনো ইউরোপিয়ান ছোটো কান্ট্রির এয়ারপোর্টে চলে এসেছি।
দেখাই। এটা হচ্ছে একটা ভিআইপি লাউঞ্জ, যেখানে আমাদের ভিসা অন অ্যারাইভেলের সব কাজকর্মগুলো মিটবে। আর খুব সুন্দর একটা জায়গা, বেশ গাড়িতে চেপে চলে এলাম, বাবু মশাই বসে আছে এখানে। আর সব থেকে সুন্দর জায়গাটা হচ্ছে এইটা, এত সুন্দর লাগছে, মানে ক্যামেরায় কতটা ঠিকঠাক বন্দি হচ্ছে আমি জানি না, তবে চোখ দিয়ে দেখলে মানে জাস্ট মন ভরে যাচ্ছে। খুব সুন্দর সকালটা কাটছে। চলে এসছে আমার লিকার চা, আর চিনি মিশালাম, আর এখনো কুকিজ আসছে। তো এরকম ক্রোসেন্ট আর কেকস দিয়ে গেল। এখন যদিও বা পেট পুরো ভর্তি। সো আমাদের ইমিগ্রেশন ডান, ভিসা ডান, অ্যান্ড নাও আমরা এখন আমাদের হোটেলের দিকে রওনা হচ্ছি। সো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে, এখন এখানে বৃষ্টি হচ্ছে মরিশাসে, যেমন কি আমরা দেখতে পাচ্ছি। আমরা হোটেলের দিকে রওনা দিয়ে দিয়েছি, আর একটু বৃষ্টি হচ্ছে, বাট আস্তে আস্তে কাটছে মেঘটা। চলো বাইরের দিকটা দেখাই তোমাদের। Non, vous oubliez ça. Grâce à l'époux, s'il vous plaît. আমাদের এখন এই কনসার্ট এরিয়াতে এনে বসিয়েছে, কিছু ফর্মালিটিস আছে, ওটা হয়ে গেলে তারপর আমাদের হাতে রুম দিয়ে দেবে। চারিদিকটা খুবই সুন্দর, সোজা সমুদ্র লাফাচ্ছে। So আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক আছে। থ্যাংক ইউ। আমি এখন ঠান্ডা টাওয়েল দিয়ে মুখ পুচ্ছি, নাইস না? তো চলো একবার তোমাদের হোটেলটা ঘুরে দেখাই। আর দ্য থিং ইজ, এখন আমাদের রুম নাকি রেডি হয়নি, তো ওটা কিছুক্ষণের মধ্যে আর রেডি হয়ে যাবে। টাইম 12টা, তো আমরা চলে এসেছি এখানেই, মানে থেকে থাকতে এতই ভালো লাগছে। রুম জানি না কতটা ভালো লাগবে, বাট এখানেই এত সুন্দর পরিবেশটা। এরকম একটা কাঠের ব্রিজ করা আছে। এই হলো বিচ। পাখিরা
আমাদের রুমসগুলো ওই দিকে হবে ওইগুলো। কত প্রকার পাখি আছে, ফুলটাও দারুণ দেখতে। একটা ডুবকি মেরে আছি, চলো পুলে। একটা খুব মজার জিনিস দেখলাম, এইখানে এই নারকোলের ভেতর, মানে নারকোলের যে খোসাটা, সেইটার ভেতর মাটি দিয়ে এরা আবার গাছ তৈরি করেছে। এই যে এখানেও আছে, বেশ মজার তো। আরও এরকম নারকোলের যে শুকনো নারকোলের যে খোলাগুলো এরকম করেই রাখা আছে, এবং ওইগুলো পরবর্তীকালে এরা গাছ লাগাতেই সাহায্য করবে। এরা টবের কাজ করছে ওইগুলো। কতটা এক্সাইটমেন্ট হচ্ছে, অনেকটা। রুমটা তাড়াতাড়ি দিক তাড়াতাড়ি। হ্যাঁ রুমটা দিলে একটু ফ্রেশ হয়, মানে কাল থেকে একই জামা কাপড় পরে আছি, আর রুমটা দিলে একটু ফ্রেশ হয়ে তারপরে আরও বেশি করে এক্সপ্লোর করতে পারবো। এখানে নিচে দিয়ে কোথাও একটা যাওয়া যায়, মেবি বিচে যাওয়া যায়। তো চলো। তো এখন আমাদের নিয়ে যাচ্ছে রুমে। ব্রাইট অ্যান্ড সানি ডে, যেটা সি বিচ এরিয়াতে বেস্ট লাগে। এখানকার বার সুইমিং পুলের ওপরেই, সামনে তো সমুদ্র দেখাই যাচ্ছে। এটা এখানে ইনফিনিটি সুইমিং পুল। সমুদ্রের এত কাছে এসে সুইমিং পুলে তৈরি করবে। আমাদের রুমটা জাস্ট বিচের পাশেই। কেমন লাগছে? Over there we have a tortoise cove. স্ট্রাকচারগুলো ইউনিক, আর এই মেডিটেরিয়ান ওয়েদারের সাথে যাচ্ছে এই স্ট্রাকচারগুলো। So this is our room. Wow. এখানে একটা বড় টিভি আছে, এই টিভিতে কি চলতে যায় না। And the most attractive part of our room is this beach access. আমরা এখান থেকে, এই হচ্ছে আমাদের খাট থেকে শুয়ে শুয়ে সমুদ্রটা একদম ডাইরেক্টলি উপভোগ করতে পারবো। আর সানসেট সানরাইজ দুটোই দেখতে পারবো, এই চেয়ারে বসতে পারবো। টু কুল। কি দাবি? And the Wiley business center or something like that they set up. Yes. That is where. ওকে, Just beside the concert. এইখানে আবার কি সব আছে? Yeah, there. The most So we need to. Mr. Chakraborty and Mrs. Dao. Wiley center and we need to take our COVID home ticket. ওদিকটা খোলা। The thing is, এইটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স, আর এইটা ঢুকেই এইটা হলো আমাদের বাথরুম। বাথরুমের আগে এখানে কিছু জিনিস আছে, যেমন কি এখানে একটা কফি মেকার আছে, হ্যাঁ এখানে দুটো জলের বোতল আছে। আচ্ছা, এটা একটা মিনি বার বলছিল। এখানে আছে হচ্ছে সব কফি বানানোর জিনিস, কফি কাপ, সব ইনগ্রিডিয়েন্টস কফি বানানো। আচ্ছা, অবভিয়াসলি এখানে একটা ফ্রিজ আছে, ফ্রিজে এই কেউ ডাকছে, সরি মেবি আমাদের ট্রলিগুলো এসছে। এখানে ফ্রিজে হচ্ছে জিনিসপত্র রাখা আছে, ওয়াইন, কোল্ড ড্রিঙ্কস, চকলেটস অ্যান্ড
অ্যান্ড এখানেও স্ন্যাক্স রাখা আছে, গ্লাস রাখা আছে। আর এই জিনিসগুলো কিন্তু চার্জেবল অবভিয়াসলি, আর কফি টিটা ফ্রি অফ কস্ট। আর এইখানে আছে হচ্ছে বাথরুম দুজনের জন্য, আয়রন আছে, আয়রন টেবিল আছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট লকার আছে, স্লিপার আছে, এখানে স্লিপার আছে, আর তার সাথে আছে হচ্ছে একটা হেয়ার ড্রায়ার। তো ওটা খুব, হ্যাঁ এমনি পড়ার ঘরে যেগুলো স্লিপার সেগুলো আছে। সেটা পড়ে যাবে, Not জল used for bathroom. আচ্ছা, এইটা গেল। আর এইটা হচ্ছে আমাদের ওয়াশরুম। প্রথমেই সোজাসুজি দেখা যাচ্ছে একটা বাথ টপ আছে, মানে সুন্দর সুন্দর কি বলবো বেসিনস আছে, তারপরে এখানে শ্যাম্পু সোপ সব কিছু আছে। এটার ভেতরেও তাই সেম, শ্যাম্পু আছে। এটা হচ্ছে স্নান করার জায়গা আসলে। আর এইটা হলো ইসে করার জায়গা, ঠিক আছে। আর এই হলো আমাদের যে রুমটা, এটাই রুমের বাইরেই হচ্ছে সি। তো এখান থেকে আমরা ডাইরেক্টলি এটা দেখতে পারবো, ফিল করতে পারবো। ও যেমন কি ঘুরে বেড়াচ্ছে ওখান থেকে আমি দেখতে পাচ্ছি। এখানে একটা জানলা টাইপের করা আছে কাছে। অ্যান্ড এটাই হলো আমাদের রুম, যেটা দেখতে খুব সুন্দর, মানে খুবই সুন্দর।